আসসালামু আলাইকুম। সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উপজেলা পরিষদ নির্বাচন, রাঙামাটিতে তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। যতদিন পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠীদের অপতৎপরতা বন্ধ হবে না ততদিন পর্যন্ত অপারেশন চলবে, বান্দরবনে বিজিবি মহাপরিচালক। কাপ্তায়ে কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল আউশ বীজ বিতরণ। সাজেকের লক্ষ্মীছড়িতে সেতু নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান। রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সুধী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন, রাঙামাটিতে তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন 2024 তৃতীয় পর্যায় উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার 13 মে সকালে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এই সময় নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। এই সময় বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলা ও নানিয়ারচর উপজেলার প্রার্থীরা স্ব স্ব প্রতীক বুঝে নেন। নির্বাচন অফিসের তথ্য মতে লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 4 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 3 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 2 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 4 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। যতদিন পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠীদের অপতৎপরতা বন্ধ হবে না ততদিন পর্যন্ত অপারেশন চলবে, বান্দরবনে বিজিবি মহাপরিচালক। বান্দরবনে বলিপাড়া ও রুমা অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার দুপুরে পরিদর্শন শেষে রুমায় প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, রাষ্ট্রবিরোধী দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ছাড় পাবে না। কেএনএফ বিরোধী যৌথ বাহিনীর অভিযানে সফলতা আসবে। তিনি বলেন, কেএনএফের সন্ত্রাসী তৎপরতা স্থানীয় বম জনগোষ্ঠীও পছন্দ করছেন না। তারা ইতিমধ্যে বিভিন্ন সময়ে কেএনএফের বিপদগামী সদস্যদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। অথচ কেএনএফ সশস্ত্র গোষ্ঠী বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে, যৌথ বাহিনীর নিরীহ জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। এটি আদৌ সঠিক নয়, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। যতদিন পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠীদের অপতৎপরতা বন্ধ হবে না ততদিন পর্যন্ত অপারেশন চলবে। বিজিবি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অংশ নিয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে, কোনো সন্ত্রাসী গোষ্ঠী সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে। এদিকে বিজিবি মহাপরিচালক সকালে বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবি পরিদর্শন করেন এবং সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় বান্দরবান সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পসমূহে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ভিটিসি ওয়্যারলেস সেটের মাধ্যমে সংযুক্ত ছিলেন। মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সকলকে অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় পরিদর্শনকালীন বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক জিএস শাখা, বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাড়া ও রোমা ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তাই কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল আউশ বীজ বিতরণ। কৃষি প্রণোদনা কর্মসূচি 2023-2024 অর্থ বছরে আউশ ধানের উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার 13 মে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইমরান আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন। উপজেলা 5টি ইউনিয়নের 140 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক 5 কেজি ধান বীজ, 10 কেজি এমওপি ও 10 কেজি ডিএমপি সার পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইমরান আহমেদ জানান, কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে জুমে আউশ করলেও রূপা আউশের চাষাবাদ কম ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী পরিকল্পনায় পাহাড়ের ভ্যালিতে রূপা আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে। পাশাপাশি আউশ মৌসুমের উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণের মাধ্যমে ধানের ফলন অনেক বেড়ে গেছে। বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষক সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাজেকের লক্ষ্মীছড়িতে সেতু নির্মাণে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লক্ষ্মীছড়ির অফিস পাড়ায় নতুন সেতু তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাগেরহাট জোন। সোমবার 13 মে সকাল 11টায় সেনাবাহিনীর বাগেরহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিনের উদ্যোগে সাধারণ জনগণ চলাচলের সুবিধার্থে পুরাতন ভাঙা ব্রিজ নতুন করে নির্মাণের জন্য বাগেরহাট জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে। সেতুটি নতুন করে তৈরি করা হলে স্থানীয়রা সুবিধা ভোগ করবে এবং পাহাড়ে উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থনৈতিকভাবে লাভবান হবে।
রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। রাঙামাটিতে পুলিশের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ শাহ ইমরানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, জেলা গোয়েন্দা কার্যক্রম জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন থানার মুলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল, ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতারে তথ্য প্রযুক্তি সহায়তা এবং সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি এপ্রিল মাসে 44টি হারানো মোবাইল উদ্ধার সহ বিবিধ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানার নিকট অর্থ পুরস্কার প্রদান করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।